তার ডায়াবেটিসটা আগে থাকতো 23, 24, 25, 27ও হয়েছে। সেখান থেকে নেমে আসলো 13, 14, 15, 1 মাস খাওয়ার পরে 3-4 মাস খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ইনসুলিন ছেড়ে দিল। এইটা হলো মিরাকেল ঘটনা। সবচেয়ে আমার জানা নেই যে কোনো ডায়াবেটিসের পেশেন্ট 8-10 বছর ইনসুলিন নেওয়ার পরে যে ইনসুলিন ছেড়ে দিতে পারে, এটা একটা মিরাকেল ঘটনা আমি বলবো। আমি আপনাদের টাঙ্গাইল ডায়াবেটিস সেন্টার এই প্রথম ফেসবুকে দেখি এটা আমি। আজ থেকে প্রায় 3 বছর আগে বা আরো প্লাস হতে পারে। তো আমার তখন ডায়াবেটিস ছিল না, আমার মিসেসের ছিল 15-16 বছর যাব। উনি ইনসুলিন নিতেন ডেইলি 3 বেলা, এবং এটা অনেক দিন নিয়েছেন, সেটা ধরেন 5-7 বছর। তারপরে সাথে এলোপ্যাথিক ওষুধ খেতেন, বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, তো খুব একটা কন্ট্রোল হচ্ছিল না, হাঁটতেন রেগুলার। তো হঠাৎ করে ফেসবুকে একদিন আপনাদের এই যে ডায়াবেটিসের ইয়েটা আসলো, তো আসার পর আমি দেখলাম যে আপনাদের যে কমিটমেন্ট বা আপনাদের ফেসবুকের যে ওষুধ সম্পর্কে যে একটা বর্ণনা দিয়েছেন অথবা কার্যকারিতার সময় বলেছেন, এটা আমার কাছে অনেকটা বিশ্বাসযোগ্য মনে হলো। কারণ ফেসবুকে তো সব বিশ্বাস করা যায় না, মার্কেটিং এর জন্য অনেকেই অনেক কথা বলে। কিন্তু আমি ট্রাস্ট করলাম। ট্রাস্ট করার পরে প্রথমে তখন কিন্তু আমার ডায়াবেটিস ছিল না, বুঝতে পারছি। তো আমার মিসেস জন্য আমি প্রথমে ওষুধ অর্ডার করলাম, ওষুধ পেলাম হাতে। এরপরে আপনারা ফোন করলেন আপনাদের ডায়াবেটিস সেন্টার থেকে, আমার মিসেস সম্পর্কে জানতে চাইলেন, কতদিন যাবত, কত থাকে ডায়াবেটিস সুগার, খাওয়ার আগে, সব সুন্দর। এটা সবচেয়ে ভালো লেগেছে যে আপনারা যে কেয়ারিং, যেটা ওষুধ খাওয়ার আগেই যে একটা পেশেন্ট সম্পর্কে আপনারা খোঁজ নিয়েছেন, এটা আমার খুব ভালো লেগেছে। তারপরে আপনারা গাইড করেছেন কি করতে হবে, শুধু ওষুধ খেলেই হবে না, পাশাপাশি হাঁটতে হবে, খাওয়া দাওয়া, নিয়মতান্ত্রিক জীবনযাপন। তো বিসমিল্লাহ করে শুরু হলো। তো আমি তখনও কনফিউজ ছিলাম যে এত লম্বা সময় ইনসুলিন নিচ্ছে, 3 বেলা ওষুধ খাচ্ছে। তো তারপরে আল্লাহর রহমত 1 মাস খাওয়ার পর একটা মিরাকেল রেজাল্ট পেলাম। এটা মিরাকেল রেজাল্ট, এবং তার ডায়াবেটিসটা আগে থাকতো 23, 24, 25, 27ও হয়েছে। তো সেখান থেকে নেমে আসলো 13, 14, 15 আসলো। আসার 1 মাস খাওয়ার পরে তখন ওষুধ শেষ হয়ে আসলো। এর মধ্যে আপনারা কিন্তু 2 বার আমার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করেছেন আপনারা, এবং পেশেন্টের খোঁজ খবর নিয়েছেন, এবং আবার সেই একইভাবে গাইড করেছেন যে এইভাবে খাওয়া দাওয়া সবকিছু। তারপর আল্লাহর মধ্যে আবার ওষুধ নিলাম, তো খাচ্ছে। এরপরে মাসে আলহামদুলিল্লাহ এটা 8-9 চলে আসলো। আলহামদুলিল্লাহ। তো আপনারা বারবার একটা বিষয়ে জোর দিয়েছিলেন, স্যার ওনাকে হাঁটতে হবে মাস্ট। এটা সবাই কিন্তু বলে, ডায়াবেটিসের প্রথম ওষুধ কিন্তু হাঁটা, এবং সেটা হাঁটার মতো হাঁটা। 3-4 মাস খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ডায়াবেটিস ইনসুলিন ছেড়ে দিল। এইটা হলো মিরাকেল ঘটনা। সবচেয়ে আমার জানা নেই যে কোনো ডায়াবেটিসের পেশেন্ট 8-10 বছর ইনসুলিন নেওয়ার পরে যে ইনসুলিন ছেড়ে দিতে পারে, এটা একটা মিরাকেল ঘটনা আমি বলবো। তারপরে তো আলহামদুলিল্লাহ আজকে তো প্রায় 3.5 বছর উনি রেগুলার হাঁটতেছেন, এবং আপনাদের ওষুধ আগে 2 বেলা খেত, এখন সেটা 1 বেলায় নিয়ে আসছে। এবং যেমন গত কয়েকদিন আগে মাপলো 6 ছিল। মাশাআল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। 6 ছিল, এটা তাও খাওয়ার পরে। তাহলে একদম এখন আলহামদুলিল্লাহ কন্ট্রোলে। মাঝখানে হলো কি, আবার আমার একটু সমস্যা হলো যে আমার কোনো প্রেশার বা ডায়াবেটিস কিছুই নেই। তো আমি ফিল করলাম যে আমার সামথিং একটা বডিতে ফিল করলাম যে একটু বারবার কেমন যে লাগে। তা আমি টেস্ট করতে গিয়ে দেখে যে আমার 17। আচ্ছা। তো সেখানে কারণ আছে, আমি মাস দেড়েক আমি হাঁটাহাঁটি বন্ধ ছিল, বসে কাজের চাপে। তো তখন আবার আপনাদের আমি আমার জন্য নিলাম। তো আমার বেশি দিন খেতে হয়নি, 3 মাস খাওয়ার পর মধ্যে এখন আর আমি রেখেছি আপনাদের ওষুধ। আমি রিচ যদি কিছু খাই তাহলে আমি একটা খেয়ে নিই, আর আমি হাঁটাহাঁটি করি, আর ওষুধ লাগছে না আলহামদুলিল্লাহ। আর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমার ওয়াইফ এখন সুস্থ আছেন, ভালো আছেন, এবং ডায়াবেটিস রোগীদের কিন্তু চেহারার মধ্যে একটা বিষণ্ণতা থাকে, একটা মলিনতা সবসময় একটা, এখন সেটা আল্লাহর মধ্যে কিছুই নাই আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের যে টাঙ্গাইল ডায়াবেটিসের সম্বন্ধে আমি এইটুকুই বলবো, যারা নাকি এই রোগটাতে আক্রান্ত, সাইলেন্ট কিলার বলে এটাকে, নীরব ঘাতক। আমি অ্যাডভাইস করব, খুব অনেস্টলি আমি রিকোয়েস্ট করব, যাদের ডায়াবেটিস সমস্যা আছে, ভুগতেছে, অনেকদিন যাবত সাফার করতেছে, ওনারা যদি বিশ্বাস নিয়ে আপনাদের ওষুধটা খান, রেজাল্ট পাবে। এটা আমার বিশ্বাস। যে আমি আজকে বলতেছি আপনাদের এই যে ডায়াবেটিস বলছি কেন,
উপকার পেয়েছি বলে বলছি। জি স্যার, জি স্যার, এই মানটা যেন ঠিক থাকে, অবশ্যই ইনশাআল্লাহ স্যার, মানুষ যেন উপকৃত হয়। এই ইনশাআল্লাহ রোগটা থেকে কিন্তু খুব খারাপ রোগ, সাইলেন্ট কিলার। তাহলে আল্লাহ, আমি এটাই শুভকামনা রইল আপনার কাছে। আমি কিন্তু কথা প্রকাশ করছি যে আমি একটা সুন্দর জীবন পেয়েছি, আমার মিসেস এর সুন্দর জীবন পেয়েছে। ধন্যবাদ স্যার। আপনাদের কোম্পানির প্রতি আমি কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কৃতজ্ঞ।